হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু ডিসকভার সঞ্জয়। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাইনি বা কোথাও ঘুরতে যাইনি। তার মেন কারণ হচ্ছে এটাই কি আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আর গত 5ই ফেব্রুয়ারি উনি মারা যান, যার কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আর আজ হচ্ছে 23 মার্চ, আর আজকে হচ্ছে KKR ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদের খেলা আছে ইডেন গার্ডেনে সন্ধ্যেবেলা 7:30 দিয়ে। তো আজ আমি মাকে নিয়ে প্রথমবার যাবো হচ্ছে ইডেন গার্ডেন। মা কোনোদিনও যায়নি ইডেন গার্ডেনে ঘুরতে, আর মায়েরও শখ আছে ক্রিকেট খেলার বা স্টেডিয়ামে যাওয়ার, আমাকে বলছিল, তাই আমি এবারে মাকে নিয়ে যাবো। আগেরবারে আমি আমার একটা বন্ধুর সাথে গেছিলাম, তো সেবারও কলকাতা ভার্সেস সানরাইজারের খেলা ছিল, আর সেই খেলায় কলকাতা হেরে গেছিলো, তো অনেকটাই আফসোস ছিল। আর আজ চাই যে কলকাতা জিতুক, আর সেবারের হারের বদলাটা সানরাইজার হায়দ্রাবাদের সাথে আজকে নিক। তো চলো দেখা হচ্ছে স্টেডিয়ামে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে, আর এখন বাজে হচ্ছে 6টা, 7:30 দিয়ে খেলা, তো খেলা একটু দেরি আছে। তো যারা টিকিট কাটতে চাও, তো এখানে মোহনবাগান ক্লাব আছে, মোহনবাগান ক্লাবের পাশেই এখানে পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা ইডেনের সামনে এসেও টিকিট কাটতে পারো, বা অনলাইন কাটলে বুকমাই শোতে কাটতে পারো। আর বুকমাই শোতে হোম ডেলিভারি হয়ে যায়, যাদের পিন অ্যাড্রেস হোম ডেলিভারি হয় না তারা এখান দিয়ে, ওখানে দেখা যাচ্ছে বুকমাই শো, ওখান দিয়ে তোমরা টিকিট কালেক্ট করতে পারো। আর আমার মা এখানে দাঁড়িয়ে আছে, মাকে প্রথমবার এনেছি খেলা দেখার জন্য ইডেনে। এখন ঢুকি, মাকে ঢোকানোর পর জিজ্ঞাসা করবো কেমন লাগে। তো দেখা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে গিয়ে। তো এন্ট্রেন্স দিয়ে সবাই ঢুকলাম, আর এখনো আমরা সিটে যাইনি। এখানে সব দেখতে পাচ্ছ স্টল আছে বিভিন্ন, তো জল ঠল যা লাগে সব এখানে পেয়ে যাবে। জল প্লাস্টিকের পাউচে এখানে বিক্রি হয় 110 জল, 50 টাকা প্যাকেট, আরও বিভিন্ন খাবার আছে, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই তোমরা পেয়ে যাবে, চিপস আইসক্রিম সব। তো চলো এখন সিটে যাই, আমাদের সিটটা খুঁজি। তো আমরা আমাদের সিট খুঁজে পেয়ে গেছি, এই হচ্ছে 83 আর এই 84। তো ফ্ল্যাগগুলো সিটেই রাখা আছে, আর একেবারে ধারে সিট পড়েছে পাশেই পুলিশের এখানে। আর মাঠ অনেক সামনে দেখতে পাচ্ছ, আর উপরে ক্যামেরাম্যান, এখানটা একটু গার্ড দেবে, তো কোনো প্রবলেম না, আমরা হেঁটে নিচে নেমে খেলা দেখতে পারবো, যেখানে খুঁজে যেতে পারবো। ডি ব্লকে অনেকটাই বড়। আমি ভেবেছিলাম 83 84 সামনের দেখতে হবে, একটু মাঝখানটা করে, তাও ঠিক আছে, এটা খারাপ না। হ্যাঁ, আর ওখানে সামনে স্কোর বোর্ডও আছে, আমি দেখা এখানে সামনে স্কোর বোর্ড আছে। আর এখন সবাই প্র্যাকটিস চলছে, এখনো খেলা স্টার্ট হয়নি। 7টার সময় টস হবে। আর ওইখানে একটু আগে রাসেলকে দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি না। ওই যে রাসেল ওখানে ব্যাট করছে, রাসেল। এখানে রাসেল প্র্যাকটিস করছে, রাসেল ব্যাট করছে, এই যে দেখতে পাচ্ছে রাসেল ব্যাট। তো ওখানে রাসেল এখন ফুল শট প্র্যাকটিস করছে, তো আজ রাসেলের ফুল শট দেখতে পারি। এখন ডিজেও কথা বলা স্টার্ট করে দিয়েছে, স্টেডিয়াম মোটামুটি ভরে গেছে, এখনো অনেক লোক আসা বাকি আছে। রিঙ্কু প্র্যাকটিস করছে, রিঙ্কু সবার আগে প্র্যাকটিস করছে, সবার আগে যাচ্ছে রিঙ্কু দৌড়। দেখতে পাচ্ছি এখন সব প্র্যাকটিস করছে এখানে KKR প্লেয়ারগুলো। হায়দ্রাবাদের প্লেয়ারগুলো ওই সাইডে আছে, আর এখানে একসাথে দল বেঁধে প্র্যাকটিস করছে, সব স্ট্রেচিং চলছে এখন। খেলার আগে স্ট্রেচিং জরুরি।
এখন ভিডিও তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। অনেক ফটো তুলেছে, ভিডিও তুলেছে, এখনো তুলে যাচ্ছে। কি তুলেছে দেখি? ভিডিও তুলেছে। এখনো টস হয়নি, 6:45 বাজে, আর 15 মিনিট পর টস হতে চলেছে। তো টস হলে তারপর জানাচ্ছি কে জিতছে টসে। তো আমার তো ইচ্ছে কি কেকেআরই জিতুক টসে, আর টসে জিতে প্রথমে ব্যাটিং নিক, একটু রান দেখতে চাই, ধোয়াধার। আর দেখা যাক কত কি হয়। তো এখন ক্যাচিং প্র্যাকটিস চলছে এই সাইডে। নারিন আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, জেসন রয়, জেসন রয় না, অনুকূল রয় আছে এটা। আর স্টার্কও আছে, আমাদের 25 কোটি প্লেয়ার স্টার্ক। টস এখন হলো আর টসে জিতেছে হায়দ্রাবাদ। তো টসে তো হায়দ্রাবাদ জিতেছে, এবার ম্যাচটা যাতে কলকাতায় যেতে। এখন ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। তো একটু আগে টস হলো, টসে হায়দ্রাবাদ জিতেছে, আর হায়দ্রাবাদ জিতে হচ্ছে বলিং করার ডিসিশন নিয়েছে। তো কলকাতার প্রথম ব্যাটিং দেখতে চাইছিলাম যেটা, সেটাই হচ্ছে কলকাতা ফার্স্ট ব্যাট করবে। আশা করি আজকের ম্যাচটা অন্তত কলকাতা জিতবে, কারণ এর আগেরবারে হায়দ্রাবাদের সাথে হেরে গেছিলো। আমি দেখতেছিলাম ওই ম্যাচটা, হায়দ্রাবাদের সাথে ছিল। আজকে চাইছে জিতবে, সেই ভাবনাটা আজকে। তো অবশেষে প্রতীক্ষা শেষ, ম্যাচ শুরু হচ্ছে এখন। ঠিক বাজে হচ্ছে 7টা, 7:30 স্টার্ট হবে। ওই আমাদের ওপেনার ঢুকে গেছে, ওখানে ওপেনার ঢুকে গেছে। তো খেলা এখন পুরো জমে গেছে। 19 ওভারে 200 কেকেআর, 19 ওভারে 200। तो सामने रिंकू सिंह, দেখা বাবার বলটা হয়ে যায়। এদিকে রাসেল, খেলা এখন খুবই গম্ভীর সিচুয়েশন। এক বলে দরকার হচ্ছে 5 রান, 6 মারতে হবে এই বলে। আর দেখি কলকাতা জিততে পারে কিনা। লাস্ট বলটা সুপার উত্তেজনাপূর্ণ। রাসেল আউট হয়েছে একটু আগে, রাসেল আউট হয়েছে। লাস্ট বল, 5 রান বাকি। মানে আজকের খেলাটা পুরো পয়সা উসুল ম্যাচ হচ্ছে। পুরো টেনশনে পড়ে গেছিলাম কিছুক্ষণ আগে। লাস্ট বল দেখি কি হয়। কেকেআর জিততে হবে, জিততে হবে। আগের বারে বদলা, আগের বারে হেরেছে। আরে টাইম ওয়েস্ট করিস না, বাউন্ডারি দিস না, যাই হরিস বাউন্ডারি ওভার বাউন্ডারি দিস না। লাস্ট বল, কে
খেলার শেষে এখন পৌঁছে গেছি বাড়িতে এসে জামা প্যান্ট সবে ছাড়ছি। তো আগের ম্যাচটা যা হাড্ডাহাড্ডি হলো, এক টাইমে মনে হচ্ছে কলকাতা আরামে জিতে যাবে, এক টাইমে মনে হচ্ছে এই গেল কলকাতা। আর লাস্ট ওভারটা মানে অসাধারণ ওভার ছিল, তবু আরামে যে জিতে তো ম্যাচটা একটু মানে টাইটুয়ে নিয়ে গিয়ে জিতেছে। যাই হোক, কলকাতা জিতেছে, জিতে গেছে এই ম্যাচটা সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে, এটাই বড় কথা। আর ব্লগটা বেশি আলাবো না, এখানে এই ব্লগটাকে এন্ড করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আলবিদা।